স্যার আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? স্যার আমি কি আপনাকে চিনি, মানে আগে কি আমাদের দেখা হয়েছিল? সুপ্রিয় দর্শক, আজকের পর্বটা কিন্তু একদমই মিস করবেন না, কারণ আজ একদিকে দুর্নীতিবাজ অর্থমন্ত্রীর মুখোশ খুলে গেছে জনসম্মুখে, অন্যদিকে শেহজাদ এমন একটি গোপন পরিকল্পনা শুরু করেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর শেষের ঘটনাটি আপনাকে আগামী পর্বের জন্য অপেক্ষা করতেই বাধ্য করবে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে জনসম্মুখে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা হয়, কিন্তু নিজের অহংকারে অন্ধমন্ত্রী কিছুতেই মাথা নত করতে রাজি হন না। তখন একে একে সামনে আসতে থাকে সাধারণ মানুষের কান্না ভরা গল্প। কেউ লোন নিয়ে সর্বস্ব হারিয়েছে, কেউ বাড়ি বিক্রি করেছে, আবার কেউ ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এসব অভিযোগ শুনে পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শেহজাদ সবাইকে আশ্বাস দেয় যারা প্রতারণার শিকার হয়েছে তাদের টাকা তারা ফিরে পাবে, কিন্তু অপমান সহ্য করতে না পেরে অর্থমন্ত্রী প্রকাশ্যেই হুমকি দেয় এই অপমানের প্রতিশোধ সে অবশ্যই নেবে। এখান থেকেই শুরু হয় নতুন সংঘাতের। অন্যদিকে রিশাদ নিজের স্বার্থে ফাতেমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। পুরনো বিয়ের কাগজপত্র দেখিয়ে সে 50 লাখ টাকা দাবি করে। সংসার বাঁচানোর জন্য বাধ্য হয়ে ফাতেমা সেই টাকা দিতে রাজি হয়, কিন্তু রিশাদ কি সত্যিই কথা রাখবে, নাকি এটাই তার আরো বড় কোনো ষড়যন্ত্রের শুরু, সেই প্রশ্ন থেকেই যায়। এদিকে শেহজাদ চুপচাপ বসে নেই। ছদ্মবেশে অর্থমন্ত্রীর ব্যাংকে গিয়ে সে নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখে। ব্যাংকের ভল্ট কোথায়, নিরাপত্তা কতটা শক্ত, সব তথ্য সে কৌশলে জেনে নেয়। তার এই পরিকল্পনার আসল উদ্দেশ্য কি, সেটা এখনো রহস্যই রয়ে গেছে। এরপর আসে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। শেহজাদ ঋতুর বাড়িতে গিয়ে অতীতের সব সম্পর্ক ভুলে যাওয়ার কথা জানিয়ে দেয়। সে স্পষ্ট করে বলে তার বর্তমান পৃথিবী শুধু তার মেয়ে, তার স্ত্রী এবং তার মা। ঋতুর জন্য এটি ছিল ভীষণ কষ্টের মুহূর্ত, কিন্তু শেহজাদের সিদ্ধান্তের কোনো দ্বিধা দেখা যায় না। অন্যদিকে রিশাদ 50 লাখ টাকা হাতে পেয়ে নতুন করে খেলা শুরু করার ইঙ্গিত দেয়। আর ঠিক তখনই শেহজাদ অর্থমন্ত্রীর ব্যাংকে ঘিরে নিজের পরিকল্পনা আরও এগিয়ে নিয়ে যায়। মনে হচ্ছে খুব শিগগিরই বড় কিছু ঘটতে চলেছে, কিন্তু আসল প্রশ্ন হলো শেহজাদের এই গোপন পরিকল্পনার শেষ কোথায়? রিশাদের ব্ল্যাকমেইলের সত্য কি ফাঁস হয়ে যাবে, আর অর্থমন্ত্রীর বিরুদ্ধে শেহজাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আগামী পর্বটি অবশ্যই দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনাদের মতে আগে কার মুখোশ খুলবে, রিশাদের নাকি অর্থমন্ত্রীর। নতুন এমন রোমাঞ্চকর নাটকের আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।